যেখানে থাকি নাই কেন, যত দূরেই থাকি না কেন, যত ভালো জায়গাতেই থাকি না কেন, কেমন যেন নিজের বাসা ছাড়া কোনো জায়গাতেই শান্তি পাওয়া যায় না। সবসময় একটা অস্থিরতা কাজ করে, কবে নিজের বাসায় যাব, বাসাটা এলোমেলো হয়ে আছে, গুছাবো। নিজের বাসা যদি কুঁড়েঘরও হয় তাহলেও সেখানে থেকে অনেক মজা পাওয়া যায়, অনেক শান্তি অনুভব হয়, এটাই মনে হয় বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অল্ডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা, নাস্তা শেষ করে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় থেকে। অনেক দিন বাবার বাসায় ছিলাম, এখন বাসায় ফেরত এসে এই যে বাচ্চার এক্সাম আছে, বাচ্চাকে নিয়ে আজকে স্কুলে চলে যাব। সকালবেলা উঠে টুকিটাকি অনেক কাজ ছিল, সেগুলো শেষ করে বাচ্চার টিফিন রেডি করে আমরা সবাই একসাথে নাস্তা করে স্কুলে বের হয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় হঠাৎ করে এই দেখেন অনেক দিন পর আমার মুরগিগুলো চোখে পড়লো। ওদের আমি ইদানিং খুব কম দেখি, মানে আমি নিচে নামার সময়ই পাই না যে ওদের দেখবো। তো বৃষ্টি হওয়ার কারণে চারপাশে এত পরিমাণে ঘাস হয়েছে, এখন কিন্তু ওরা অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে। চারপাশের পরিবেশটা মাশাআল্লাহ একদম সবুজে সবুজে, কত সুন্দর লাগতেছে দেখতে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। বৃষ্টি হয়েছে তো নতুন ঘাসপালা গজিয়েছে আর গাছগুলো একদম নতুন পাতা নিয়েছে, সবুজ হয়ে গিয়েছে। তো এই যে বাচ্চার স্কুলে অলরেডি চলে গেছি, স্কুল শেষ করে এখন হচ্ছে বাসায় পৌঁছাচ্ছি, মানে বাসার দিকে রওনা হচ্ছি। স্কুল শেষ করে আস্তে আস্তে মা ছেলে গল্প করতে করতে এখন বাসায় চলে যাব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আপনি যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সময় এবং সুযোগ মতো আমার ভিডিওর নোটিফিকেশন পেলে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে বাসায় পৌঁছে গেছি, আর কৃষ্ণচূড়ার গাছ, এত সুন্দর ফ্রেশ আকাশ, সবুজ গাছপালা দেখে আমার এত ভালো লাগতেছে। ইদানিং চারপাশের এই সবুজ সমারোহ পরিবেশ এত ভালো লাগতেছে, বাসার মধ্যে থেকেই অনেক শান্তি পাওয়া যাচ্ছে, জানালা দিয়ে হাওয়া যাচ্ছে। তো ওদেরকে বললাম তোমরা বাসায় ঢুকো, আমি এই যে কৃষ্ণচূড়া গাছের একটা ভিউ নিচ্ছি, কারণ এত ভালো লাগতেছে গাছটা দেখতে, একদম সবুজের মাঝে লাল। বাসায় চলে এসে বাসার ভিতরে টুকিটাকি কাজ করেছি, আর 2 বালতি কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম। দেখেন রোদ উঠেছে তো মাশাআল্লাহ। আর এই গাছগুলা নতুন পাতা নিয়ে পুরা এপাশের রুমগুলো একদম ঠান্ডা হয়ে থাকে। আর এখানে আমি গাছ রেখে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি হয়েছে অলরেডি, দেখি এই যে রঙ্গন গাছের ফুলও চলে এসেছে মাশাআল্লাহ। বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো এত ভালো হয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে। তো গাছগুলো দেখেই অনেক শান্তি লাগতেছে। গাছগুলো এবার ছাদে রেখে যাওয়ার জন্য, গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সব গাছেই মোটামুটি ফুল ফুটেছে, তারপরে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, নতুন নতুন কুশি নিয়েছে। তো আমি অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি, ওগুলো এখন ছাদে দিয়ে দিব। তারপর বিল্ডিংয়ের পাশে একটা আম গাছ আছে, দেখলাম অনেক পরিমাণে আম ধরেছে। তো যাই হোক, আমগুলো বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এদিকে আমি সব কাপড় একদম রোদে দিয়ে দিয়েছি, আর এগুলো কাপড় শুকাতে 1 ঘন্টাও লাগেনি, এত পরিমাণে রোদের তাপ ছিল। ছাদ থেকে নেমেই আমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। কচুরলতিগুলো আমি গতকাল রাতেই কেটে রেখেছিলাম। আর কচুরলতি দিয়ে চিংড়ি মাছের এই চচ্চড়ির তরকারিটা এত ভালো লাগে, আমার তো খুব পছন্দ। একটু তেল বেশি করে দিয়ে এই তরকারিটা রান্না করে খেতে আমি খুব পছন্দ করি। কচুরলতি কিন্তু এগুলা একটু হাইব্রিড টাইপের, একদমই গলা চুলকায় না, আর খেতে কিন্তু মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। তারপরে যেহেতু ভয়েস দিয়েছি সেজন্য বলতে পারতেছি। আর এপাশে হচ্ছে রান্না করতেছি ক্যান্দাল, যেটা আপনারা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না। কলা গাছের মাঝখানে যে অংশটা থাকে ওটা আমাদের সিরাজগঞ্জ বগুড়ার মানুষ কিন্তু কিনে খায়। তো সেই ক্যান্দাল দিয়ে আলু দিয়ে শুটকি মাছ রান্না করতেছি। এটা যা মজা লাগে খেতে, অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে। এই ক্যান্দালটা কিন্তু অনেকেই চিনে না, তো আমার কাছে খুব ভালো লাগে। তরকারিগুলো ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি বাবুর স্কুল থেকে আসার সময় দুধ নিয়ে এসেছিলাম। দুধগুলো এখন আমি এই যে কন্টিনে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তো অনেক দিন হলো যেহেতু বাসায় ছিলাম না, অনেক কাজ জমা হয়ে গেছে। আজকে সারা দিন অনেক কাজ করেছি, রুমগুলো ক্লিন করেছি, ছাদে প্রচুর কাপড় ধুয়ে দিয়েছি। এখন রান্নাঘর ক্লিন করে রান্নাবান্না শেষ করে
তারপরে হচ্ছে রান্নাঘর থেকে বের হয়ে গিয়ে গোসল করব। অলরেডি কিন্তু মাগরিবের পরে গোসল করা হয়েছে আমার, এরকম একটা অবস্থা। বাসা অনেক দিন রেখে গেলে দেখা যায় প্রচুর কাজ জমে থাকে, আর এই কাজগুলো করতে তো আমার নাজেহাল অবস্থা। তো যাই হোক, কিছু করার নাই, কাজ জমা থাকলে কাজ করতেই হবে। আর এপাশে দেখেন সন্ধ্যার সময় আমার হাজবেন্ড বাজার নিয়ে এসেছিল, সেই বাজারগুলো আমি এখন গুছিয়ে নিব। যেহেতু বাসায় ছিলাম না, কোনো বাজারই সেরকম ছিল না, সবই মোটামুটি শেষ। তো আপাতত পেঁয়াজ রসুন নিয়ে আসলাম, পেঁয়াজ রসুন মশলা করতে হবে। আর লাচ্চা সেমাই নিলাম, নুডলস নিলাম, টুকিটাকি যেগুলো লাগে আর কি সব কিছুই কিনে নিয়েছি। আস্তে কাজ গুছিয়ে নিব, কারণ বাচ্চার এক্সাম, বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে। এজন্যই বললাম যে রাতে বাজার করে নিয়ে আসো। বাজারগুলো আমি গুছিয়ে রেখে সকালবেলা হচ্ছে টুকিটাকি যেগুলো কাজ আছে তাহলে সেগুলো করতে পারবো। আর আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে পুরো 2 দিনের ভিডিও আছে। 2 দিনের ভিডিও মিলে আমি এক জায়গায় করে শেয়ার করেছি। যেহেতু বাড়ি থেকে আসার পর প্রচুর ব্যস্ত ছিলাম আর আমার ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি, এজন্য 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দুপুরের তরকারি রান্না শেষ করে এখন চলে এসেছি দুপুরে খাবার খাবো। প্রচুর পরিমাণে হচ্ছে ক্ষুধা লেগেছে, কি বলবো, মনে হচ্ছে একদম ভাতের পাতিলের মধ্যে বসে পড়ি। আমি একদম পাতিল টাতিল সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি, কারণ এখন হচ্ছে বেড়ে দেওয়ার মতো আমার ধৈর্য নাই, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। দেখতে পাচ্ছেন তো গরম ভাতের ধোঁয়া উঠতেছে, আমি হচ্ছে ফ্যান দিয়ে ঠান্ডা করে এটাকে খেয়ে নিব। আর এত মজার মজার তরকারি রান্না করেছি, এজন্যই হচ্ছে বেশি পরিমাণে ক্ষুধা লেগেছে। ক্যান্দাল এবং আলু দিয়ে শুটকি মাছ, আর হচ্ছে কচুর লতি দিয়ে আর চিংড়ি মাছ, এটা তো অনেক মজার খাবার। তো এই যে হাজব্যান্ডকে ভাত বেড়ে দিলাম, তরকারি বেড়ে দিলাম, হাজব্যান্ডও খেয়ে নিবে এখন। এরকম মজার মজার তরকারি আসলে প্রতিদিন রান্না করা হয় না, মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে, তাহলে রুচিরও একটু পরিবর্তন হয়ে যায়। তো ওকে ভাত বেড়ে দিয়ে এই যে আমার ভাতটা নিয়ে আমি বসে পড়েছি। যেরকম দেখতেছেন খুব তাড়াহুড়া করে, আসলেই তাড়াহুড়া করে খেয়েছিলাম, কারণ আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছিল। আর এইতে কচুর লতি দিয়ে এই গরম ভাতটা মেখে মেখে আমি এখন বসে পুরো প্লেটের ভাতটা একদম ফিনিশ করে ফেলবো। আবারও সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, প্লিজ ভিডিওটি সবাই কন্টিনিউ করে যাবেন। মায়ের অসুস্থতার জন্য দীর্ঘদিন মায়ের বাসায় থাকার কারণে আমি হচ্ছে কোনোভাবে ভিডিও তৈরি করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, কারণ ভিডিও তৈরি করা না থাকলে কি আপলোড করব বলুন। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে নিয়ে বসে পড়েছি। বাচ্চার স্কুল গিয়েছিলাম যে আজকে, সেটার হোমওয়ার্ক করাবো, এক্সামের পড়াগুলো পড়াবো। ওরও অনেক কয়েকদিন পড়াশোনা একটু মিস গেছে, তো এখন আস্তে আস্তে ওকে এই যে হোমওয়ার্কগুলো লিখাবো, পড়াবো। তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সে কি নাস্তা করবে। সে লিখতেছে আর বলতেছে, মামুনি আমাকে এটা বানাই দিবা, ওটা বানাই দিবা। সব কাজের শেষে সংসারের মানুষের আবদার আমাকে অবশ্যই পূরণ করতে হয়, আর এটা যতদিন বাঁচবো ততদিন যেন আল্লাহ তাআলা পূরণ করার মতো আমাকে শক্তি সামর্থ্য সব কিছু দেয়। তো এখানে আমি ওর ড্রয়িং বুক, হাতের লেখা সব কিছু মোটামুটি শেষ করাচ্ছি, কারণ সে হচ্ছে খুব সকাল সকালই ঘুমিয়ে যায়, রাত 8টা এবং 9টার মধ্যে। তার আগেই কিন্তু তাকে আমার সব পড়াশোনাগুলো শেষ করাতে হয়। তাছাড়া দেখবেন ঘুমিয়ে গেলে সে কিন্তু পড়াশোনা সব রেখেই দেখা যাবে ঘুমিয়ে গিয়েছে। আর একটু জার্নি বেশি করেছে, তো এই জন্য ঘুম বেশি হচ্ছে। তো ওকে পড়াশোনা শেষ করিয়ে দেখেন রান্নাঘরে চলে এসেছি। আর এখন হচ্ছে রান্না করব লাচ্চা সেমাই। দুধটা গরম করে রেখেছিলাম দুপুরবেলা একটু, তো লাচ্চা সেমাইটা রান্না করে দিব, কারণ সে এখন লাচ্চা সেমাই ছাড়া কিচ্ছু খাবে না, এজন্যই আমি লাচ্চা সেমাই রান্না করে দিব। আর দুধগুলো এত ভালো, অনেক সর পড়েছে, অনেক বেশি পরিমাণে দুধ দিয়ে আমি হচ্ছে ওর জন্য লাচ্চা সেমাইটা রান্না করব। তার জন্য তো কিশমিশ, বাদাম যা যা লাগে সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। আর দুধটা আগে থেকেই জাল করা ছিল, তো এজন্যই আমি চিনিটা দিয়ে দিলাম। আর এই লাচ্চা সেমাইটা অনেক ভালো, মানে খুব ভালো কোয়ালিটির লাচ্চা সেমাই, এটা ফুড ভিলেজের, মানে আমাদের সিরাজগঞ্জের যে ফুড ভিলেজ আছে ওখান থেকে লাচ্চা সেমাইটা নেওয়া হয়েছে। তো ওখানকার লাচ্চা সেমাইটা এত ভালো, রান্না করার পরেও দেখবেন দুধ টেনে নেওয়ার পরেও দুধ আবার দেখা যায় যে অনেক থেকে যায় যদি একটু বেশি পরিমাণে দুধ দেওয়া হয়। আর অনেক লাচ্চা সেমাই আছে দেখা যায় প্রচুর পরিমাণে দুধ টেনে ওটা একদম আঠালো হয়ে যায়, তো এটা আর সেরকম না, এটা মাশাআল্লাহ অনেক ভালো। তো এখানে আমি কিশমিশটা ঢেলে নিব, কিশমিশ নিয়ে আসা হয়েছে, কারণ আমার ছেলে কিশমিশ ছাড়া একদমই লাচ্চা সেমাইটা খেতে চায় না। অনেক দিন পর বাসায় এসে বাসায় রেগুলার রুটিনগুলো আমার হচ্ছে চালু হয়ে গেল। যেভাবে আমি রেগুলার সকালবেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, সারাদিন কাজ করি, বিকেলের নাস্তা বানাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে দুধের মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে একটু গরম করার পরে দুধটা একটু ঠান্ডা করে নিয়ে লাচ্চা সেমাইয়ের মধ্যে ঢেলে দিব। এখানে এই যে ফুড ভিলেজের লাচ্চা সেমাইয়ের প্যাকেটটা খুলতেছি, এটা ঘিয়ে ভাজা আর অনেক মজা লাচ্চা সেমাইটা।
আমি এর আগেও কয়েকবার এই লাচ্চা সেমাইটা কিনে খেয়েছি আর বাচ্চাও খুব পছন্দ করেছে। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। জানি না এখনও পর্যন্ত কে কে আমার ভিডিওর সাথে আছেন। যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া থাকলো সবার জন্য। তো এই যে আমার দুধ অলরেডি একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে লাচ্চা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আর বাচ্চা কিন্তু অপেক্ষা করতেছে, বাচ্চা এটা খেয়ে তারপরে হচ্ছে ঘুমাবে। খুব তাড়াহুড়ি করে রান্না করে নিলাম। আর অনেক দিন পর ভয়েস ওভার দিয়েছি, জানি না কেমন হয়েছে, কি রেখে কি বলেছি। আর উপর দিয়ে দিয়েছি দেখেন মাশাল্লাহ সরগুলা, খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। এখন হচ্ছে সবাই মিলে বসে বসে সন্ধ্যার পরের যে নাস্তাটা হয় সেই নাস্তাটা সেরে নিব। তো এই যে রেডি করে নিচ্ছি, আমার হাজব্যান্ডকে দিয়ে বাচ্চাকে খাইয়ে আমিও খেয়ে নিব। আর খেতে এত মজা হয়েছিল, অনেক লোভনীয় হয়েছে দেখতে, তাই না বলুন তো? আমার ছেলে খুব সেমাই পাগল, বিশেষ করে দুধ বেশি করে দিতে হবে। কার কার বাচ্চা এরকম সেমাই পাগল প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে এই যে সব কিছু রেডি করে নিয়ে এখন হচ্ছে হাজব্যান্ড আর ছেলে বসে আছে, বাতাস খাচ্ছে ফ্যানের নিচে বসে বসে খাটের উপর। তো ওদের খাবারটা আমি খাটের উপরে পৌঁছে দিলাম। তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।